দুইটা নাক টান দিয়া বলবে আল্লাহ এটা আমার মাও না বাবাও না, কেন কেমনে বুঝতে পারলা তোর মা না তোর বাপ না? আমাদের মা বাবা যখন আমাদের মরণ হয়েছে আব্বা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, মা তিনজন আটকাইতে পারে না, মা আমারে কবর দিতে দেয় না, আমার মা পাগলের মতো হয়ে গেছিল রে আল্লাহ। ওই মা বাবার ঘ্রাণ আজও আমাদের নাকের মধ্যে লেগে আছে। আল্লাহ বলবে তাহলে যা যা তুই তোর মা বাবারে খুঁজে বাড়ি কর। এই দিক দিয়া মা বাবাকে একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। বাচ্চা দুইটা দুই হাত প্রসারিত করে দাঁড়াবে জাহান্নামের গেটে। আর আব্বা আম্মাকে যখন সামনে নিয়ে আসবে, বাচ্চা ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল, এদেরকে তোমরা ছেড়ে দাও। কে হয় তোমাদের? বলে এটা তোমাদের, এটা আমার মা, এটা আমার বাবা। কেন ছেড়ে দেব? বলে আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ এই ছোট্ট শিশু তো জান্নাতীদের দেখভাল করে, এরা তো জান্নাতি, এরা আজকে তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে কেন রে ছোট্ট বাচ্চা, তুমি তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাও? বলে আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, বাপকে বাপ বলে ডাকি না, আজকে যদি জান্নাতে নিয়ে যেতে না দাও, আল্লাহর কসম আমি নিজেও জাহান্নামের আগুনে লাফ দেবো আল্লাহ। আর কতদিন কাঁদাইবা? আল্লাহ বলবে ও জান্নাতি শিশু, তোমরা ফেরেশতার মতো দামি। আল্লাহু আকবার বলেন। তুমি কাঁদিও না, তোমার মা বাবাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এজন্য যাদের ছোট্ট বাচ্চা মারা গেছে ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন না, ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে বলেন কে থাকেন? আরো জোরে বলেন কে থাকেন? কিল্লা তাশউরুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشيار شيار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
तौहीद की अमाना सीनों में है हमारे, आशा नहीं मिटाया नामो निशान है हमारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এটা একটু হালকা করে দাও বক্সটা, একটু বাস। সম্ভব হলে মহিলাদের মতো জিকির না করে পুরুষদের মতো গলা ছেড়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني तकबीर में कलमा में नमाज़ो बे अज़ाने ऐ नाम इलाहे से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह। उत्तरबंगेर प्राणकेंद्र राजशाही जिला दुर्गापुर थानार अंतर्गत नंदीग्राम सरकारी प्राथमिक विद्यालय माठ प्रांगणे युव समाज कमिटी कर्तृक आयोजित पंचम वार्षिकी तफसिरुल कुरान महफिल उपस्थित मुहतारम मुकर्रम सम्मानित सभापति साहेब हजरतुल आल्लाम जनाब मोहम्मद अमजद हुसैन शाह, ज्येष्ठ प्रभाषक नवापाड़ा कलेज और नायब आमिर जमात इस्लामी 1 नং नवापाड़ा बाराकाल्लाहु फी हयाती। अल्लाह ताला सभापति साहेब के दीन और इस्लामेर खादेम हिसाबे कबूल करें, जोरे बोलेन आमीन। आरो अनेक अतिथि बरेण्य अतिथि विशेष अतिथि हजरत उलामा इकराम मंचेर सामने बसा मुरब्बी आब्बाजानेरा युवक भाईरा स्नेहेर छोट भाई पर्दार अंतराले बसा सम्मानित मा ओ बोनेरा दयामय अल्लाह रब्बुल आलामीनेर दरबारे कालिमात शुक्रिया आदाय करी जे महान मालिक আপনাকে আমাকে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান খুলে গলা ছেড়ে দিয়ে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন?
আবার বলেন কেমন আছেন? সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আসমান দিয়েছেন কে? আমরা গোলাম কার? গোলামি করব কার? কতক্ষণ? এ দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? আমরা সবাই গোলাম আমার আল্লাহ। আল্লাহ যেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সন্ধ্যা থেকে কথা চলছে, কথা চলবে রাত 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। 4 তারিখেই মুনাজাত দেওয়ার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন আমার আগে মোহাম্মদ আলী মুর্তজা খান সাহেব। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? হইছেন টেরবার নাই? কারা কারা খুশি হয়েছেন 2 হাত তুলে দেখান। হাত তোলেন 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 তোলেন। এই কমিটির ভাইদের বলবো যদি ছোটি মোটি থাকে একটু সামনে দেন, এত ফাঁকা থাকলে তো সমস্যা। সামনে কিছু ছোটি দেখলে দিবেন, হাত সোজা করেন। আওয়াজ হবে সিংহের মতো। এই নান্দিগ্রাম থেকে আওয়াজ দিবেন, একবারে কানসার সীমান্ত দিয়ে আওয়াজ যেন দিল্লি চলে যায়। জোরে বলে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। হাত লড়াইয়া দেন, বলে আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলে আল্লাহু আকবার। চিল্লে বলে আল্লাহু আকবার। হাত নামা। আমরা গোলাম আমার আল্লাহর। শুনতে আসছে আল্লাহর কোরআন। কোরআনের ভাষা কি? সবাই বলেন। কবরের ভাষা কি হবে? জান্নাতের ভাষা কি হবে? আরবি। এখন আসেন এই কোরআন নিয়ে একটু চিন্তা ফিকির করা দরকার। কেন কোরআন মানবেন? কেন ইসলাম মানবেন? কেন আল্লাহর গোলামি করবেন? একটু ভালো করে কান লাগাবেন। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, আমি আল্লাহ কি তোমাদেরকে জমিন দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। একটু আল্লাহু আকবার বলেন। কি দামি কথা আল্লাহ বলেন। আমারে কেন রব বলে ডাকবা? কেন আমার কোরআন মানবা? দেখো আমি তোমার জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম। এ জমিন ছিল পানি। আমি আল্লাহ তোমার জন্য পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম, ঠিক নেই? আমি আল্লাহ কি তোমার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? আমি আল্লাহ কি তোমার জন্য বিনা খুঁটিতে আসমান টানিয়া দেই নাই? আমি আল্লাহ তোমাদেরকে তো জোড়ায় জোড়ায় দুনিয়াতে সৃষ্টি করেছি। কেন তুই আমার আল্লাহর গোলামি করবি না? আমি আল্লাহ তোমার জন্য কত সুন্দর করে দেখায় দেখো সূর্য টানিয়ে দিয়েছি, চন্দ্র টানিয়ে দিয়েছি। গোলাম রে, আমার গোলাম কর। আমার গোলামি যদি করতে পারো, এই দুনিয়া যত সুন্দর 10 দুনিয়ার সামনে একটা জান্নাত আমি আল্লাহ তোমাদের দান করে দেব। তাহলে এই দুনিয়াতে বলেন গোলামি করব কার? সবাই বলেন কার? আল্লাহ বলে গোলাম আমার যদি গোলামি করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, আর আমি আল্লাহর গোলামি করেছো, তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
এ মুসলমান, যতদিন বাঁচবো রবের গোলামি করব, ভারতের গোলাম আমরা না। একটু জবাব দিয়ে বলেন আমরা গোলাম কার? আল্লাহর গোলামি করতে যাইয়া যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের আশা ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, ঠিক কিনা? সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। গোবিন্দর চালা চামুন্ডা আছে না নাই? যারা সেজদানা দিয়ে মূর্তি বানায় এরাই হলো গৌর গোবিন্দর চালা চামুন্ডা। কথা বলতে হবে, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। হিন্দুস্তানের দালাল ওরা, এদেশ থেকে ওদের হটা, ঠিক কিনা? হিন্দুস্তানের দালাল ওরা, এদেশ থেকে ওদের হটা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এই জমিন দিয়ে কোরআন দিয়ে এই রাষ্ট্রটাকে সাজাতে হবে। এই দিন বাস্তবায়ন করতে যাইয়া, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে যাইয়া যদি কেউ জীবনও দেন, আল্লাহ বলে এরা মরানা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শুনে আল্লাহু আকবার যারা বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে। আল্লাহ বলে, হে ইমানদাররা ভালো করে শোনো, যারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এরা মরা না, এরা হলো জিন্দা। কথা কার? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য জীবন দেয় এরা হলো শহীদ। আর শহীদদের কবরেও সওয়াল জবাব নাই, কবরে কোনো হিসাব নাই, বিনা হিসাবে হলো এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। এই জন্য বাংলাদেশে দেখো কোরআনের পক্ষে যারা কথা কয়, কত জেল খাটাইবা খাটাও, কত ফাঁসি দিবা দাও, যত মারবা মারো, আল্লাহর কোরআনের দল ছাড়া অন্য কারো দল তারা করে না। এমন বান্দা আছে না নাই? আমার বাংলাদেশেও বান্দাদেরকে এমপি বানাবার অপরাধ হয়েছিল, মন্ত্রী বানাবার অপরাধ হয়েছিল, সব অপরাধগুলো দু পায়ে দলেছে আর বলেছে যতদিন বাঁচবো কোরআনের দল করব। কারণ কোরআনের দল হলো আল্লাহর দল, আল্লাহর দল যারা করে গো তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহর বান্দারা তাদের কথা মতো যখন রাজি হলো না, তাদের উপর নির্যাতন শুরু হলো। এই ভারতের জমিনে জাকির নায়েক নামে এক আল্লাহর গোলাম ছিল, এত সুন্দর কোরআন হাদিসের হাওলা দিয়ে কথা কয়,
তার উপর নির্যাতন শুরু হয়ে গেল। কেন প্রতিদিন মানুষ মুসলমান হয়, তাকে ভারতের জমিন থেকে তাড়াইয়া দিল। আল্লাহর বান্দা চলে গেল, টিভিটা বন্ধ করে দিল। এরপরে বাংলাদেশে কোরআনের পাখি দেখে রাজাকারের তকমা লাগাইল। ঠিক না বে ঠিক বলেন? এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা যখন তাদের কথা মতো রাজি হলো না, আল্লাহর বান্দাদেরকে সুই পুশ কইরা মেডিকেলের মধ্যে হত্যা করা হলো, জীবন দিয়েছে। এরপরেও তারা বাতিলের কাছে আপোষ কখনো করে নাই। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলো আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। দেহে মাঝে যতদিন ছিল তোমার প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। তুমি যে ছিলে সবার চোখের মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক না? এবার জোরে আল্লাহু আকবার বলবেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। ঠিক না? এই আশা জীবনে করি সকলে। আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। একবার সবাই মুখে মুখ মিলান না, আল্লামা সাঈদী শহীদ হয়েছ, তুমি এটাই। আবার আল্লামা সাঈদী তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা জুনায়েদ বাবনগরী শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা আহমদ শাহ শফী শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক কিনা? এ মুসলমান, এই জমিন থেকে কোরআন ইসলামকে বিদায় করাবার ষড়যন্ত্র চলতেছিল। এই চক্রান্ত মূলত শেখ হাসিনার না, এটা ছিল দিল্লি থেকে মোদির চক্রান্ত। ভালো করে শুনে রাখেন দুর্গাপুরের মুসলমান, এই পৃথিবীর টপ লেভেলের নমরুদ ফেরাউন মরে গেছে, তার ভূমিকা পালন করতেছে এখন নরেন্দ্র মোদী। গুজরাটের কসাই যাকে বলা হতো, ভালো করে শোনেন, বাংলাদেশ মুসলমান কান্ট্রি সহ সব মুসলমানের হইয়া ওই হিন্দুস্তানের গাজওয়াই হিন্দ যুদ্ধ যদি শুরু হয়ে যায়, ওই যুদ্ধে আমরা সেনাপতির দায়িত্ব পালন করব। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে দেখা।
যদি এই মুনাফিক নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলনে শরীক হয়ে যদি জীবন দিতে পারেন, মরতে দেরি, জান্নাত চাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ছিল আলোচনার আজকে বিষয়। কোরআনের জন্য মার খাবো, রক্ত দেবো, জীবন দেবো। শহীদি মৃত্যু কত কষ্ট নাই, সামান্য পিপিলিকা কাটলে যেমন কষ্ট হয়, শহীদি মৃত্যুতে তেমন কষ্ট। আফগানিস্তানের 40,000 তালেবান ওই আমেরিকাকে পরাজিত করেছে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশে 18 কোটি মুসলমান হোক না তারা 130 কোটি, তাদেরকেও আমরা পরাজিত করব। আমাদের সাথে আছে আমার আল্লাহ, ঠিক না বে ঠিক? আল্লাহ যার সাথে থাকে তার সাথে কেউ যুদ্ধ করে পারে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? সারা দুনিয়ার মালিক কে? ওই আল্লাহর আমি গোলাম। ওই আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহর কসম আমার কোনো টেনশন নাই। উলামায়ে কেরাম এমনই বয়ান করো, তৈরি হয়ে যাও। যুদ্ধের দামামা যে কোনোদিন বাঁচতে পারে। গাজওয়ায়ে হিন্দ, এই যুদ্ধের মধ্যে আমাদের বিজয় হতে হবে। কারণ গাজওয়ায়ে হিন্দ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে। পরে পরে ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এরপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। এ আল্লাহর বান্দারা, এজন্য কোরআনের জন্য লড়াই করো, জীবন দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআনের জন্য সংগ্রাম করে, বিজয়ের চেষ্টা করে, আমি আল্লাহ তো তাদেরকে বিজয়ের মালা পরাইয়া দেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাবো। আল্লাহু আকবার বলেন। ধৈর্য ধরতে কে বলেছেন? মার খাও, রক্ত দাও, জেল খাটো, আয়না ঘরে বন্দী হও, আমি আল্লাহ তোদের মুখে হাসি ফুটাবো। বাংলাদেশে হাসি ফুটছেনি? সবাই বলেন না কেন? হাসি ফুটেছে। চূড়ান্ত বিজয় হবে তখন, আল্লাহর কোরআন দিয়ে বাংলার পার্লামেন্ট জ্বলবে যখন। রাজি আছো তোমরা? এই নাস্তিক বেঈমানরা ভারতের দালালি করে আবার যারা ক্ষমতায় নতুন করে বসে ইসলামের উপর আঘাত তুলতে চায়, এদের দৃষ্টান্ত ভেঙে বাংলার জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাঞ্জাব, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন, যারা হাত তুলবে না বুঝবেন এটাই ভারতের দালাল। লিল্লাহে তাকবীর। খালি দেখবেন না তোলে না কেটা হাত। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই।
এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। পিছনের গুলো তোলে না, লিল্লাহে তাকবীর। যারা হাত তুলে স্লোগান দিবেন তারা আমার নবীর সাথে হাসরের ময়দানে একই কাতারে দাঁড় হবেন, সাহাবায়ে কিরামের কাতারে দাঁড় হবেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী স্মরণে নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর। আওয়াজ কিন্তু আপনাদের হচ্ছে না, সবাই মিলে কাশি দিয়ালান থেকে একসাথে সবাই নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কোরআনের জন্য জীবন দিলে লস না লাভ? কোরআনের জন্য জীবন দিলেন আবু বকর, দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন। কোরআনের জন্য জীবন দিলেন উমর, এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইলেন। কোরআন শরীফ পড়া অবস্থায় কোরআনের উপর শহীদ হলেন ওসমান। আশরায়ে মুবাশশিরাত 10 জন সাহাবীর মধ্যে 3 নম্বরে ওসমান। ও আল্লাহর বান্দা নান্দি গ্রামের মুসলমান, কোরআনের জন্য জীবন দেয়, ভয় করিও না রে বাবা। ওই কবরে সবাইকে যেতে হবে, আজ অথবা কাল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। ঠিক না বে ঠিক বলেন? মরতেই হবে। কোরআনের পক্ষ থেকেই একটু সজাগ হয়ে যাও, কোরআনের পক্ষ থেকে মরো। ইসলামের জন্য তোমরাও কিন্তু কম কষ্ট করো না আম্মা জান। আসিয়ার একজন দাসী ছিল ঈমানদার, নামাজ পড়তো, ফেরাউনের সহ্য হতো না। ফেরাউন ডাক দিয়া কয়, দাসী আমি তো আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। জোরে বলেন না আউযুবিল্লাহ। ফেরাউন নামের বেঈমান নিজেকে রব বলে দাবি করত। একটু জবাব দিয়া বলেন, মুসলমানের রবের নাম কি? সবাই বলেন। ডাক দিয়া কয়, মহিলা আর যদি নামাজ পড়ে তোমার খবর আছে? মহিলা ডাক দিয়া বলে, মুসলমান নামাজ পড়বে আল্লাহর খুশির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? সবাই বলেন আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। কারণ দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক তোমারে পাঠাইছি, গাঞ্জা টানিবের, বিড়ি টানিবে, মরে যাবি। জান্নাত সহজ নয়। জান্নাত, জান্নাতে যেতে হলে রক্ত দে, জান্নাতে যেতে হলে আল্লাহর সেজদা দি, তাছাড়া জান্নাত পাওয়া যাবে না।
এই আল্লাহর বান্দা ফেরাউন ডাক দিয়া কয় মহিলার কখনো নামাজ পড়বি না। গভীর রাত তাহাজ্জুদের সময় মহিলা দাঁড়িয়ে নামাজে দাঁড়ায় গেছে। মহিলার ছোট্ট বাচ্চা ছিল, একটা ছেলে 2 বছর বয়স, মহিলার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। একটা মেয়ে ছিল 6 বছরের, মেয়েটাও মহিলার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। আপনার এলাকায় যাদের ছোট বাচ্চা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, মা যদি নামাজে দাঁড়ায় দেখবেন ছোট বাচ্চাও নামাজে দাঁড়ায়। দাঁড়ায় না? কথা বল ভাই, কোন বন্ধ কর ভাইরা আমার। মা যদি নামাজে দাঁড়ায় ছোট্ট বাচ্চাও দেখবেন মায়ের ঘাড়ের উপর চলে, পিঠের উপর চলে। আপনি বাবাই তাকে নিয়ে নামাজে দাঁড়াইছেন, নামাজ রাখ দিয়ে দৌড়াদৌড়ি করে। এই মুসলমান, এরপরেও তাকে বন্ধ করবেন না, মসজিদে তাকে নিয়ে যাবেন, শিখবে। আমার দাদা নামাজি ছিল, আমার মা নামাজি, তাকেও নামাজি হতে হবে। বিধানটা কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান ইবাদত করে আমার আল্লাহ, সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে চাবে। নামাজের মধ্যে আল্লাহর কাছে চান। আল্লাহ কয় চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর কাছে চাবে, যারা চায় তারা পায়, যারা চায় না তারা পায় না। মেয়েটা নামাজে দাঁড়াইছে, ছোট্ট বাচ্চা মহিলার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। আম্মা জান, বেশি বেশি নামাজ আদায় করবেন ঘরের ভিতরে। দেখবেন মা নামাজে দাঁড়ালে ছোট বাচ্চাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়। মা ঠোঁট লড়ায়, ছোট বাচ্চাও দেখবেন ঠোঁট লড়ায়। মা রুকুর মধ্যে যায়, ছোট বাচ্চাও দেখবেন রুকুর মধ্যে যায়। সেজদার মধ্যে যায়, ছোট বাচ্চাও দেখবেন সেজদার মধ্যে যায়। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহ কয় ও ফেরেশতা, ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ কয়লা এই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। বাচ্চার যত সওয়াব হয় সব সওয়াবগুলো মা বাবার আমলনামায় লেখায়া দাও। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোই কাফের মিশাওয়া। যতটুকু জানতে পারছি অনেক মা বোন এসেছেন, জায়গা নাই। মায়েরা, 7টা দোষ যদি আপনাদের ভিতর থাকে, ইহুদি নারীর সাথে আপনাদের জাহান্নামে যেতে হবে। 7 দোষওয়ালা নারী ইহুদি নারীর সাথে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই 7টা দোষ কি কি আমি অবশ্যই মিশকাতুল মাসাবির হাদিস থেকে আপনাদেরকে বলে দিয়ে যাব। আম্মা জান, 8টা গুণ যদি আপনাদের মধ্যে থাকে, বিনা হিসাবে আল্লাহ আপনাদের জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। 7 আর 8 কয়টা হইল? আরো জোরে বলেন। আপনারা বড় বিরক্ত হুজুর, বউরা কথা শোনে না। স্ত্রীদের কি মারা জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। 5টা কারণে বউকে মারা জায়েজ আছে। 5টা কারণ কি কি মিশকাতুল মাসাবির হাদিস থেকে আমি বলে দিয়ে যাব। মহিলাদের 15টা, আপনাদের 5টা। কয়টা হইল? 15 আর 5 20। এই 20টা হাদিস অবশ্যই আমি বলে দিয়ে যাব। দৈনন্দিন চলাফেরার এই 20টা হাদিস অবশ্যই প্রত্যেকটা মানুষের প্রয়োজন, জানা প্রয়োজন। আম্মা জানেরা বলতেছিলাম, ফিরাউনের দাসী তাহাজ্জুদের নামাজে কান্নার আওয়াজ। কারণ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে তারা আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি পাইবে তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভু গুণগান গাও। মহিলা কান্না করতেছে, বাচ্চাও কান্দে, মেয়েটাও কান্দে। আল্লাহ তুমি আমাদেরকে সহায় করো, ফেরাউন অত্যাচার মানা যায় না। ফেরাউন ঘুম থেকে উঠে গেছে, কান্নার আওয়াজ। পিছন দিক থেকে আইয়া বাচ্চা 2টাকে লাথি দিছে ফুটবলের মতো।
গাছের ডালের সাথে লাইগা বাচ্চাদের মাথাগুলো ফেটে গেল, রক্ত পড়তেছে, মা ব্যান্ডেজ করতেও পারে না। মহিলার চুলের মুঠি ধরে বলে, কি পড়লা? বলে নামাজ। কেন নামাজ পড়লা? আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফিরাউন তো বড় খোদা। মহিলা বলে, না না, তুমি যদি খোদা হও, আল্লাহ আল্লাহর মতো আর একটা আসমান জমিন বানিয়ে দেখাও। পারবে? পারবে ফেরাউন? না পায়জামার ফিতা একবার ছিঁড়ে দেবে? এই আল্লাহর বান্দারা। ফেরাউন বলে, এটা আমার দ্বারা সম্ভব নয়। দাসী ডাক দিয়া বলে, তুমি যতই মারো চুল ছিঁড়ে দাও, তোমাকে রব মানা আমার পক্ষে সম্ভব নয়। মহিলাকে মারা শুরু করলেন, রক্তাক্ত করে ফেললেন। ফেনা মুক্তি বাইর হয়ে গেল। সকাল হয়ে গেল, নাস্তার পরিবর্তে প্রসাব খাইতে দিল ফেরাউন, খা। মহিলা বলে, তোর পানির দরকার নাই, আমার আল্লাহ যদি চায় জান্নাতে আমার আল্লাহর সাথে খানা খাবো। আল্লাহু আকবার, জোরে বলো। মহিলাকে মারতে মারতে বেহুশ বানিয়ে ফেললেন। হুশ ফিরলে আবার মারে। মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে মিশরের শহর কায়রোতে নিয়ে গেল। কায়রো শহরে বড় একটা মাঠ রয়েছে, অনেক বড় মাঠ। সেখানে ঢোল পিটে দিল। হাজার 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 মানুষ সেখানে চলে আসলো। তিনটা বড় বড় গর্ত করলো, গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, কড়াইয়ে দিল অনেক বড় এক মানুষ উঁচু কড়াই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সবাই বলে, ফেরাউন এখানে কি করবা? পাকওয়ান করবা না জিলাপি করবা নাকি পেঁয়াজু করবা? বলে, না, এখানে মুসলমানকে মেরে ফেলবো। কেন মারবা? ভাই মুসলমান আমার দলের বিরুদ্ধে কথা কয়, আমাকে রব হিসাবে মানে না। সবাই বলে, ফেরাউন এই তেলে পড়লে তো 1 সেকেন্ড সময় লাগবে না মানুষ মারা গেতে। এই মুসলমানেরা ইমান ছেড়ে দিয়ে ফেরাউনকে রব মানো, তাহলে আমরা বলে দেবো ফেরাউন তোমাদের মারবে না। মেয়েটাই ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলো, আল্লাহু আকবার। আমাদের রব কে রে ভাই? আল্লাহ বলে, যারা আমাকে রব বলে মানিয়া নেয় তাদের কোনো টেনশন নাই, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিয়ে নে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু मेरा मासूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। মহিলা বলে, ফেরাউন রব আমার একজন, আল্লাহ তুমি না। ফেরাউনের চান্দি গরম হয়ে গেল। মহিলাকে বলে, ঈমান ছাড়, না হলে তেলের মধ্যে ফেলে দেব। মহিলা বুঝে ফেলছে আল্লাহ ছাড়া আমাকে বাঁচাবার মতো কেউ নাই। আল্লাহর নামের তাসবিহ টিপা শুরু করে দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আমিন। আল্লাহর নামের তাসবিহ টিপো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে, বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন ওই বান্দার হয়ে যাই। এই বলেন, আমরা হব কার? আল্লাহ আমার হয়ে যাবে। আছে কোনো টেনশন? তাহলে কোনো টেনশন নাই রে বাবা। মহিলাকে বলে, ঈমান ছাড়বি না? পায় না। দেখ তাহলে তোরে কি করি। ছোট্ট বাচ্চাটাকে টান দিয়ে নিল হাতের মধ্যে। দুধের বাচ্চা দুধ পান করে নাই। মা বল, ফিরাউন দুধের বাচ্চাটারে দাও, আমি একটু দুধ পান করাইয়া তারপরে তোমাকে দেবো। বলে, না, তুমি যদি ঈমান ছাড়ো তাহলে বাচ্চা তোমাকে দেবো, তুমি দুধ পান করাইবা। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন বাচ্চা আমি চাই না, প্রয়োজনে মেরেই ফেলো, আমার আল্লাহর জান্নাতে গিয়া দুধ পান করবে। সুবহানাল্লাহ বলে
হাদিস শরীফ ছোট্ট করে বলে দিয়ে যায়, যাদের ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলি মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে লালন পালন করতেছে, এদের কোনো হিসাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে লালন পালন করতেছে জান্নাতে, আম্মা জান হাজেরা এবং সারা এদেরকে দেখভাল করতেছে জান্নাতে। এবং কিয়ামতের ময়দানে এই ছোট্ট দুধের বাচ্চাগুলো আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যারা ছোট্ট বয়সে মা হারাইছে, বাবা হারাইছে, এরা হাসরের ময়দানে বলবে আল্লাহ আমাদের মা বাবাকে দাও। আল্লাহ তাআলা বলবে তাদের আব্বা আম্মা তো জাহান্নামে, কই পেয়ে দেবো? তখন দুইজন ফেরেশতাকে একজনকে মা বানাবে আর একজনকে বাপ বানাবে, পাঠিয়ে দিবে, এইটা তোর মা, এইটা তোর বাবা। বুখারীর হাদিস। বাচ্চা দুইটা নাক টান দিয়া বলবে আল্লাহ এটা আমার মাও না বাবাও না, কেন? কেমনে বুঝতে পারলা তোর মা না তোর বাপ না? আমাদের মা বাবা যখন আমাদের মরণ হয়েছে, আব্বা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, মা তিনজন আটকাইতে পারে না, মা আমারে কবর দিতে দেয় না, আমার মা পাগলের মতো হয়ে গেছিল রে আল্লাহ। ওই মা বাবার ঘ্রাণ আজও আমাদের নাকের মধ্যে লেগে আছে। আল্লাহ বলবে তাহলে যা যা তুই তোর মা বাবারে খুঁজে বার কর। এই দিক দিয়া মা বাবাকে একদল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। বাচ্চা দুইটা দুই হাত প্রসারিত করে দাঁড়াবে জাহান্নামের গেটে। আর আব্বা আম্মাকে যখন সামনে নিয়ে আসবে, বাচ্চা ডাক দিয়ে বলবে ও ফেরেশতার দল, এদেরকে তোমরা ছেড়ে দাও। কি হয় তোমাদের? বলে এটা তোমাদের, এটা আমার মা, এটা আমার বাবা। কেন ছেড়ে দেব? বলে আমি আমার মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করবে আল্লাহ এই ছোট্ট শিশু তো জান্নাতীদের দেখভাল করে, এরা তো জান্নাতি, এরা আজকে তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ বলে কেন রে ছোট্ট বাচ্চা, তুমি তোমার মা বাবাকে জান্নাতে নিয়ে যেতে চাও? বলে আল্লাহ কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকি না, বাপকে বাপ বলে ডাকি না, আজকে যদি জান্নাতে নিয়ে যেতে না দাও আল্লাহর কসম আমি নিজেও জাহান্নামের আগুনে লাফ দেবো আল্লাহ। আর কতদিন কাঁদাইবা? আল্লাহ বলবে ও জান্নাতের শিশু তোমরা ফেরেশতার মতো দামি। আল্লাহু আকবার বলেন। তুমি কাঁদিও না, তোমার মা বাবাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এজন্য যাদের ছোট্ট বাচ্চা মারা গেছে ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন না, ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল বান্দার সাথে বলেন কে থাকেন? আরো জোরে বলেন কে থাকেন? নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবেন, কাঁদবেন নামাজের ভিতর, দোয়া করবেন। কিয়ামতের ময়দানে এই দুধের বাচ্চা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ও মুসলমান ইমানদার, বলতেছিলাম ইমানদার আল্লাহর বান্দির কথা। নারীরা কম অবদান নাই ইসলামের জন্য। কত কষ্ট করেছে আমার মায়েরা, তারাও ইসলামের জন্য জীবন দিয়েছেন, তারাও শাহাদাতের মৃত্যুবরণ করেছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। ঠিক না বে ঠিক? এ মুসলমান ইমানদারেরা, আপনারা কি বিরক্ত হইতেছেন? লিল্লাহে তাকবীর। ভাইজান, এই ভাই উঠলেন কেন আপনি? কপাল ভরে গেছে। প্রস্রাব লাগলে এক দেখাবেন, পায়খানা গেলে দুই, অনেকে আবার তিনও দেখায়। কি কয় বিড়ি খাও? এমন বান্দা আছে না নাই? সাবধান ভাইরা আমার। মহিলার কাছ থেকে বাচ্চা ছিনাই নিয়ে বলি তোর বাচ্চাকে মেরে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে দেব। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে আম্মা জান বিচলিত হব না, কালা ইন্নী গোলাম, আমরা তো সবাই আল্লাহর গোলাম। ও মা, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। আম্মা জান, আমার মা জান্নাত নিয়ে হাজির। ও মা কাঁদিও না,
আমি জীবন দেব, বিদায় দেব, বিদায় দাও, আমার আল্লাহর জান্নাতে আবার আমাদের দেখা হবে। হালকে বাসাস আমলে সাল্লু মুদাম, আহাকে বাসাজ জুসা জগর ওই হারাম। এ মুসলমান ইমানদারেরা, ছোট্ট দুধের বাচ্চাটা মাকে বলে, মা ভয় পেও না, ভয় পেও না, আমি তো ইমানদার, আমি শিশু, আমার কোনো গুনাহ নাই, বিনা হিসাবে তো আমি আল্লাহর জান্নাতের মেহমান। মা, আমি ইসলামের জন্য জীবন দিয়ে গেলাম, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ইসলামের জন্য জীবন দিয়ে দিলাম। আমার বাংলাদেশে কত উলামায়ে কেরাম, নায়েবে নবী, কত ইসলামী আন্দোলনের কর্মী ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জীবন দিয়েছে, একবারও আ শব্দ বান্দা করে না। আর তোমরা এমন বাহাদুরের গোষ্ঠী নিজেকে দাবি করলা, ক্ষমতা ছাড়াবার পরে 1 ঘন্টাও বাংলার জমিনে টেকতে পারলা না, ভারতে পালিয়ে গেছো। ওরা হলো দেশের লাগি আমারির মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে সে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান বাংলাদেশে ছিল কি ছিল না? সবাই বলেন হায় হায়। দেখাই তো এমপি, আসলে ওরা চোর, সব ডাকাত, প্রত্যেকটার বাড়ি আমেরিকায়, লন্ডনে, বেগম পাড়ায়। আল্লাহ না করে 100 বছর পরে যদি এরা দেশে আসে, আমাদের নাতিপুতি যারা থাকবা, প্রত্যেকটাকে 300 করে লাথি দিয়া দেশ থেকে ওই আমেরিকায় পাঠিয়ে দিবা। কারণ তোদের বাংলাদেশে আসার কোনো অধিকার নাই, ঠিক না বা ঠিক? এরা যদি 1000 বছর পরে দেশে আসে, এরা প্রতিশোধ দিতে আসবে, দেশ গড়ার জন্য আসবে না। কারণ এরা টাকাগুলো চুরি করে এই দেশটাকে বানাতে চেয়েছিল ভারতের অঙ্গরাজ্য। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। আম্মা জানেরা, একটু পরে আপনাদের হাদিসগুলো আমি বলতেছি। ইসলামের জন্য জীবন দিলে কত লাভ দেখো। ও যুবক, তোমাদের মতো যুবতী বোন ছিল, এই বোনটি, তার কবর জিয়ারত করার আমার সৌভাগ্য হয়েছে মিশরে। এ আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে ফেলাইয়া দিবে। সবাই বলে ফেরাউন এত নিষ্ঠুর হইও না। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, তোমরা বাধা দিও না, আমি দেখতে পাইতেছি আমার আল্লাহ ফেরেশতা সহ জান্নাত নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বলতে মন চায় না তো কেমনে বলবেন? জবানের মধ্যে বিড়ি। ভালো করে হাদিস শুনে এবার তরজমা শুনে সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী আমার বলে, কোন উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার জবান দিয়ে উচ্চারণ করে, আমার আল্লাহ একদিন নয়তো একদিন তাকে জান্নাত দান করে দিবে। আরো জোরে বলো। হ্যাঁ, এই হাদিসটা যেমন সত্য, তবে গুনাহ করে থাকলে মাপ চাইতে হবে। গুনাহ করাবার পর যদি মরিয়া যাও, বিনা হিসাবে জাহান্নামী। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করো, তাওবা করো। ওই গুনাহগারকে ক্ষমা করে দিবেন কে? জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইলম শিখার জন্য ঘর থেকে বাহির হলেন। খেয়াল করবেন, ইলম শিখার জন্য ঘর থেকে বাহির হইলেন। কোন এক এলাকায় মসজিদে এশার নামাজ পড়ে বললেন খাদেমকে, বাবা আমি একটু ঘুমাবো। বলে না, ঘুমাতে জায়গা নেই, সময় হবে না, অন্য কোথাও চলে যান। আহমদ বিন হাম্বল চিন্তা করে, বাবারে যদি আমার চিন্তা
এই মসজিদ কেন তোর ঘরের ভিতরে পর্যন্ত জায়গা দিতা? কারণ হলো যে যারে চেনে না সে তারে মানে না। আরো এক গ্রামের মসজিদে চলে গেল, সেখানেও জায়গা হলো না। শীতের রাত, কনকনে শীত, ঘুটঘুটে আওয়াজ, সারা অন্ধকার রাত্রি। আহমদ বিন হাম্বল 4 মাযহাবের এক ইমাম হাঁটতেছেন, হাঁটতে হঠাৎ করে দেখে টুই 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 করে একটা আগুন জ্বলে। সামনে গিয়া দেখে এক যুবক রুটি বানাইতেছেন, গোস্ত ভাইজা বিক্রি করতেছেন। ইমাম গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম বাবা, আমি এক পথিক, আমি কি তোমার চুলার কাছাকাছি একটু ঘুমাইতে পারি, বিশ্রাম নিতে পারি? আল্লাহর বান্দা বলে, হযরত অসুবিধা নাই, আপনি বিশ্রাম করতে পারেন। তখন পর্যন্ত চিন্তা নাই, ইনি যে মাযহাবের ইমাম, 4 মাযহাবের যে এক ইমাম, উনি চিনতে পারেন নাই। ডাক দিয়ে বলে, আপনি বিশ্রাম করেন, অসুবিধা নাই, ক্ষুধা লাগলে আমাকে বলবেন, গোশত দেব, রুটি দেব। আহমদ বিন হাম্বল বলে, আমি কম্বল নিয়ে ঘুমাইলাম, চোখ খুলে দেখি আল্লাহর বান্দার রুটির দলে আর জিহ্বার ফাঁকে ফাঁকে কি যেন পড়ে। আমি কান লাগাইয়া শুনলাম আল্লাহর বান্দা যতবার রুটির মধ্যে এরকম বেলুন দিয়ে দোলা মারে, ততবার পরে আস্তাগফিরুল্লাহ, ততবার পরে আস্তাগফিরুল্লাহ, ততবার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল বলে, বাবা তুমি কি পড়ো? বলে, আমি পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমার মনের আশাগুলো পুরা করে নাও। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ।